ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল কীভাবে ডিলিট করবেন। আপনারা অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন বা যে কোনো কারণে আপনি অনেকগুলো ফেসবুক পেজ বানিয়েছেন এবং পরবর্তীতে দেখছেন যে সবগুলো পেজের আপনার কিন্তু প্রয়োজন পড়ছে না। এখন আপনি ভাবছেন যে আমি এতগুলো পেজ রাখবো না, পেজগুলো ডিলিট করবো, কিন্তু কীভাবে ডিলিট করবেন সেটা বুঝতে পারছেন না। তো আজকে আমি আপনাদেরকে বলবো ফুল প্রসেসে 2024-এ আপনি আপনার ফেসবুক পেজকে আপনি কীভাবে ডিলিট করবেন সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকের ভিডিও আমরা শুরু করছি। চলুন আমরা এখন চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট আমরা আমাদের মোবাইলে ফেসবুক অন করে নেব। ফেসবুক অন করার পর যে পেজটি আমি ডিলিট করব সেই পেজটি আমি এখানে সিলেক্ট করবো বা সেই পেজটি আমি লগ ইন করে নেব। সেই পেজটি লগ ইন করার পর রাইট সাইডে দেখতে পাবেন 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবো। 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সেটিং আসছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাবেন ইওর ইনফরমেশন, নিচের দিকে লিখে আছে ইওর ইনফরমেশন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আপনারা ক্লিক করবেন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এখানে লিখে আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট পেজ এবং তার নিচে আছে ডিলিট পেজ। তো আপনি যদি ডিলিট পেজে যান, মনে করেন পেজটিকে ডিলিট করবো, তো আমি আপনাকে সেই পেজটি প্রথমে বলে দিচ্ছি ডিলিট করবো পেজটিকে। ডিলিট অপশানে ক্লিক করবো। ডিলিট করার পর এখানে কন্টিনিউ করবো। কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউ করার পর এখানে আপনাকে যে কোনো একটা রিজন দিতে হবে আপনাকে, যে আপনি কী রিজনে পেজটি ডিলিট করতে চাইছেন। এখানে একটা যে কোনো কারণ এখানে আছে অনেকগুলো, সেখান থেকে আপনি যে কোনো একটা কারণ এখানে সিলেক্ট করে দিতে পারবেন। মনে করেন আমি একটা কারণ দিয়ে দিচ্ছি এখানে। তারপর নিচে এখানে লেখা আছে কন্টিনিউ। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন পার্মানেন্টলি ডিলিট পেজ। আপনার পেজটি কিন্তু এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এখানে নিচের দিকে এখানে আছে কন্টিনিউ। তো কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার যে আইডি আপনি পেজটি ক্রিয়েট করেছেন সেই আইডিটি কিন্তু আপনার সামনে শো করবে। প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে চাইবে যে আপনার প্রোফাইলে আপনি পাসওয়ার্ডটা দেন যেন ফেসবুক আপনার পেজটিকে ডিলিট করতে পারে। সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন একবার আপনাকে আরও বলবে যে আপনি যদি ডিলিট করতে চান তো আপনি এখানে ডিলিটে কন্টিনিউ করবেন। ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর কিন্তু আপনার পেজটি কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনার পেজটি ডিলিট হয়ে যাবে। আপনাকে কেউ যদি সার্চ করে আপনার পেজকে বা আপনার ভিডিওকে কিন্তু সার্চ লিস্টে আপনাকে পাবে না বা আপনার ভিডিওগুলোকে পাবে না, কারোর সামনে শো করবে না। কেউ যদি আপনার ভিডিও শেয়ার করে থাকে সেগুলো কিন্তু শেয়ার থেকে হটে যাবে, সেখানে শেয়ারে আপনার ভিডিও দেখতে পারবে না। তো যেগুলো বললাম, যে রুলসগুলো বললাম এগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনার পেজ আপনি খুব সহজে ডিলিট করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওতে কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।